কিয়ামতের ময়দানে 7 শ্রেণীকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন হলো রজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর একজন হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো নারী তাকে ডাকছে অপকর্ম করার জন্য। সে ওই নারীর সামনে গিয়ে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি, মানে নফসকে নিয়ন্ত্রণ করেছে, না আমার রবকে আমি ভয় করি। এই চিন্তায় গুনাহটা বর্জন করেছে। নবী বলেন আল্লাহ তাকে কিয়ামতের মাঠে আরশের ছায়াতলে জায়গা দেবে। তাহলে 7 নাম্বার, নফস গুনাহ করতে চাইবে না, না 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 গুনাহ করা যাবে না, নফস আল্লাহকে ভয় করো। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, পাপের ক্ষতি জেনে, বলেন পাপের ক্ষতি জেনে, পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পারেন, এর ঠিক আগে আছে দেখবেন সূরা হাশরের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসর চিন্তা যেন হয়, প্রত্যেকটা নফস যেন এই চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি প্রেরণ করেছে। আমি আপনি মারা যাওয়াই মানে আগামীকাল শুরু। আগামীকাল বলছে মানে কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠকে আল্লাহ কিয়ামতকে আগামীকাল কেন বলছে? কিয়ামতের মোকাবেলায় এই দুনিয়াটা কেমন যেন একদিন। বলেন কিয়ামতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? আখিরাতের মোকাবেলায় দুনিয়াটা কয়দিন? একদিন। একদিন মানে আজকের পরে কি? আগামীকাল। বলেন আজকের পরে আগামীকাল। আল্লাহ বলতেছে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে প্রত্যেকে যেন চিন্তা করে। এর মানে প্রত্যেকটা মানুষের মরা, মৃত্যুবরণ করা মানে তার আখিরাত শুরু হওয়া, তার আগামীকাল শুরু হয়ে যাওয়া। অতএব তুমি চিন্তা করো, আজকে মারা যাবা তো তোমার কিন্তু আখিরাত শুরু হয়ে গেল। সেই জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো এই চিন্তা করো। এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার, বলেন পাপ ছাড়লে যেই ফলাফল পাওয়া যাবে ওই ফলাফলের আশায় পাপ ছেড়ে দেওয়া। বুঝছেননি? 12 আর 13। 12 নাম্বার পাপের পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বারটা হলো পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। এই হলো 13 নাম্বার উপায়। 14 নাম্বার, পাপের মাধ্যম থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? পাপের মাধ্যম অনেকগুলো আছে, এর মধ্যে ইলেকট্রনিক ডিভাইসগুলোও পাপের মাধ্যম। এইগুলা থেকে দূরে রাখা, ইলেকট্রনিক যে মিডিয়াগুলা এগুলা থেকেও দূরে রাখা, দূরে থাকা। আপনারা ভিডিও করতেছেন, রমজান মাস তো এই জন্য বসে অতিরিক্ত কথা বলি না। ভিডিও করা কিন্তু এখন অনুমতি নাই আমার, এই জন্য ভিডিও কিন্তু করবেন না। কারণ এটি খুলতে খুলতে অনেক সময় আমি আবার তারাই পড়াই, এই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে, তো কিছু বললাম না। এগুলো পরবর্তী আমার বয়ানগুলোতে আপাতত অনুমতির আগে ভিডিও বসাবেন না আপনারা। যাই হোক, ইলেকট্রনিক ডিভাইসগুলা এগুলা থেকে দূরে থাকা, এই মাধ্যমগুলা থেকে দূরে থাকা, এইগুলা পাপের একটা মাধ্যম। যেই ব্যক্তি স্মার্টফোন চালাইলে তার গুনাহের প্রবল আশঙ্কা, সে গুনাহ করবেই, সে গুনাহ করেই ফেলে, সেইটা না চালানো। যে স্মার্টফোন চালাইলে মানে উনি গুনাহ করেই, তো এটা তার কিভাবে সে চালাবে? এটা আপনি মানে গুনাহ নিয়ে পকেটে পকেটে ঘুরতেছেন, এটা তো হবে না। গুনাহ না হইলে আপনি এটা চালাতে পারেন, কিন্তু যদি গুনাহ করেন তা আপনি এটা কিভাবে চালাতে পারবেন? এই হলো 14টা উপায় বললাম। আল্লাহ আমাদের সকলকে এই পাপের যে বাঁচার কারণগুলা বললাম এগুলা আমরা অবলম্বন করে আমরা যেন পাপ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি এই 14টা আবার বলতেছি, বলার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে বিষয়ের পাপগুলা আমাদের রমজান কেন্দ্র করে কিছু অসাধু মানুষ চালাইতেছে পাপগুলা। পাপ থেকে বাঁচার উপায়: 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার এই নিয়ত করা পাপের সুযোগ আসলেও পাপ করব না, 3 নাম্বার ছোট ছোট পাপ থেকে বাঁচা, 4 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, 5 নাম্বার নির্জনে কান্নাকাটি করা, 6 নাম্বার মুজাহাদা করা,
7 নাম্বার এই ফিকির করা, আল্লাহ আমারে দেখতেছে। 8 নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে পাপ ছেড়ে দেওয়া। 9 নাম্বার রবের সামনে পাপ নিয়ে কিয়ামতের মাঠে কিভাবে দাঁড়াবো এই চিন্তায় পাপ ছাড়া। 10 নাম্বার রব আমার সাথে আছে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া। 11 নাম্বার নফসকে এই কথা বলা, নফস আল্লাহকে ভয় করো এই চিন্তায় পাপ ছেড়ে দেওয়া, যেন আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়। 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। এটা আবার একটু সুন্দরভাবে বলছি আমি। 12 নাম্বার পাপ করার পরিণতি জেনে পাপ ছেড়ে দেওয়া। 13 নাম্বার পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া। 14 নাম্বার পাপের মাধ্যমগুলা বর্জন করা। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। রমজান কেন্দ্র করে কিছু মানুষ পাপ করতেছে। কি কেন্দ্র করে? রমজান, মানে রমজান এটারে কেন্দ্র করে পাপ। এই পাপের মধ্যে একটা হলো মুসলমানদের জন্য নিয়ন্ত্রণের বাহিরে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেওয়া। নিয়ন্ত্রণের বাহিরে একদম। দ্রব্য মূল্যের দাম বাড়ে কেন? খুব ভালো করে মন দিয়ে শোনে, এই গুরুত্বপূর্ণ কথা। দ্রব্য মূল্যের দাম বাড়ার অনেক কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার কারণ ইহতিকার, খাদ্য গুদামজাত করে রাখা, খাদ্য আটকায় রাখা, এটার দাম বাড়ানো। ইহতিকার বলা হয় ইমসাকুত তাআম ওয়া ইনতিজারুল গলাব। দাম বাড়ার আশায় খাদ্য আটকায় রাখা, এটাকে বলা হয় ইহতিকার। মুসলিমের বর্ণনা 1605 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। পাপী ছাড়া কেউ খাদ্য গুদামজাত করে রাখে না, খাদ্য মজুদদারি করে রাখে না। কে ছাড়া? পাপী। অতএব খাদ্য মজুদদারি করে রাখা, মজুদ করে রাখা, এই মজুদদারি করা, এগুলা হলো পাপ। আল্লাহ এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করে। তাহলে ইহতিকার, মজুদদারি বা খাদ্য গুদামজাত করে রাখা দ্রব্য মূল্যের বাড়ার 1 নাম্বার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা হুকরাতান ইউরিদু বিহা আইয়ুগলি আলাল মুসলিমিন। কেউ যদি খাদ্য আটকায় রাখে এই নিয়তে মুসলমানদের জন্য এটার দাম প্রচুর পরিমাণে বাড়াবে, এই নিয়তে, নবীজি বলেন ফাহুয়া খাতিউন, সে পাপী। আমি নবী তাকে পাপী বলে ঘোষণা করলাম। ইবনে মাজার 2155 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম। যারা মুসলমানদের খাদ্য আটকায়া রাখে, এটার দাম বাড়ানোর জন্য, দরবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ তারে কুষ্ঠরোগ দিবে অথবা দারিদ্রতার কষাঘাতের মধ্যে তাকে ফালাবে। সে যদিও কুষ্ঠরোগে না পড়ে, দারিদ্রতার মধ্যে বাহ্যিকভাবে সে না পড়লেও তার পরবর্তী প্রজন্ম দারিদ্রতার মধ্যে পড়ে। এ হলো 1 নাম্বার কারণ, মজুদদারি করা। 2 নাম্বার কারণ বাজার সিন্ডিকেট। বলেন কি? দ্বিতীয় পাপ বাজার সিন্ডিকেট, এটা পাপ। বাজারের কয়েকজন অসাধু মানুষ মিলা এই পাপগুলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, মান ইহতাকারা আলাল মুসলিমিনা তাআমাহুম 40 লাইলাতান। যে ব্যক্তি মুসলমানদের প্রয়োজনীয় দ্রব্য ইত্যাদি খাদ্য এগুলা সিন্ডিকেটের মাধ্যমে আটকায় রাখে 40 রাত। কয় রাত? 40 রাত আটকায় রাখে। যদি এরকম করে, ইন্না হাক্কান আলাল্লাহি আইয়ুকইদাহু বিউজমিন মিনান নার। যে ব্যক্তি এই কাজটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যায়। অন্য বর্ণনা আসছে, আল্লাহ জাহান্নামের বিশাল বড় এক এলাকার মধ্যে তাকে বসায়া দিবে। জাহান্নামের একটা এলাকায় তাকে বসায়া দিবে। এই পাপ থেকে আমরা, বাজার সিন্ডিকেট, অনেক ব্যবসায়ী আছেন এখানে, এই পাপে জড়াবো না আমরা। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগের ফায়দা উঠায়। প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দেয় মানুষ যেন পাপ থেকে ফিরে আসে। কিছু মানুষ প্রাকৃতিক দুর্যোগটারে নেয় পাপ করার হাতিয়ার হিসাবে।
মানুষের টিন নষ্ট হবে, ঘরের কাঠ নষ্ট হবে, মানুষের খাট নষ্ট হবে, ঘরবাড়ি নষ্ট হবে, তখন টিন মজুত করে রাখে, পেরেক মজুত করে রাখে, এগুলার দাম বাড়াবে, ইট রড সিমেন্ট ইত্যাদির দাম বাড়াবে, এই নিয়তে প্রাকৃতিক দুর্যোগের সময় আর বিক্রি করে না, আটকা রাখে। কিছুদিন পরে ধর্ম মানুষরে এরা বিপদে পড়বে। রব দিলেন বিপদ কেন? মানুষ পাপ থেকে ফিরে আসে। একজন অসাধু মানুষ তারা আরো বড় পাপের নিয়ত করে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি বড় আযাব ভোগ করানোর আগে, বড় আযাব কোনটা? আখিরাতের আযাব। বড় আযাবের আগে তাদেরকে ছোট আযাব ভোগ করাই, যেন তারা পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করে। আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাব ভোগ করায়, যেন পাপ থেকে ফিরে আসে, এরা আরো পাপ করার চিন্তা করে। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মানসিকতা থেকে হেফাজত করে। 4 নাম্বার বলেন কালোবাজারি। কালোবাজারির এক সরাসরি কথা, বাস জুলুম। বলেন কালোবাজারির অপর নাম কি? বলেন কালোবাজারির অপর নাম জুলুম। একদম জুলুম। এটা আপনি বুঝবেন না। এটা যে কেমনে হয় কালোবাজারি, আমি মনে করি উনি, কিন্তু না, ওনার পিছনে আরেকজন আছে। আমি মনে করি উনি, কিন্তু না, আরেকজন আছে। এইভাবে কালোবাজারি চলে, এটা বুঝবেন না আপনি। আজীব। সূরা নিসার 29 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 পারা 2য় পৃষ্ঠার একদম শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ইমানদারগণ, তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে ব্যবসায়ী পদ্ধতিতে সন্তুষ্টি চিত্তে যদি তোমরা সম্পদ ভাগাভাগি করো, এটা ঠিক আছে। তো অন্যায় ভাগে ভাগাভাগি করবা না, অন্যায় ভাবে এগুলা করবা না। তো কালোবাজারির অপর নাম জুলুম। বলেন কালোবাজারির অপর নাম জুলুম। কি এটা পাপ নি? এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নাম্বার বলেন মধ্যস্বত্ব ভোগ। আচ্ছা, মানে হলো আমি ওনার কাছে একটা পণ্য পাঠাবো, ওনার কাছে এই পণ্য পৌঁছার আগে আরো 50 জন মাঝখানে কাহিনী করে, মধ্যস্থতা। মাঝখানে আরো মধ্যস্থতা হয় কয়জন? 50 জন। ওই 50 জন আমি আপনার কাছে 5 টাকায় পাঠাইছিলাম, এরা আপনার পর্যন্ত পৌঁছাইছে 500 টাকায়। ওই মাঝখানের যারা, এরা বাড়াইতে বাড়াইতে তার পর্যন্ত পৌঁছাইছে। এই মধ্যস্বত্ব ভোগ, এটা ইসলাম নিষেধ করছে। সহিহ বুখারীর 2166 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন, কুন্না নাতালাক্কার রুকবান, আমরা ব্যবসায়ী দলের সাথে সাক্ষাৎ করতাম, আগে আগে রাস্তায় সাক্ষাৎ করতাম, সাক্ষাৎ করে পণ্য কিনে নিয়ে বাজারে নিয়ে আবার আমরা এটারে মানে বেশি দামে সাপ্লাই। তো এইভাবে আমরা সাক্ষাৎ করে করে পণ্যের দাম বাড়াইতাম। ফানাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাবিআ, নবী আমাদেরকে নিষেধ করছেন এইভাবে মাঝখান থেকে পণ্য কিনতে। হাত্তা ইউবলাগা বিহি সুকুত তাআম, খাদ্যের বাজারে খাদ্য পৌঁছার আগ পর্যন্ত মধ্যস্থতা অবলম্বন করতে নবী আমগরে নিষেধ করছে। তা আমগো বর্তমান যুগে কি মধ্যস্থতা একজন হয় না অনেকজন? আপনি জানবেনও না কয়জন। এটা নিষেধ। 6 নাম্বারটা হলো চাঁদাবাজি। বলেন কি বাজি? এই চাঁদাবাজি কি পাপ নি? ব্যবসায়ীদেরকে আর কত দোষ দিবেন? ব্যবসায়ীদেরও ঠিক আছে, এদের যে দোষ নাই তা না, আবার এরাও চাঁদাবাজিদের কাছে আটকা। চাঁদাবাজরা বলে রাখে 500 টাকা রোজ দিতে হবে। তো ব্যবসায়ী ওর মাথায় 500 টাকা রাইখা এই 500 আগে ও কামাবে কিভাবে? তখন আমার আপনার পকেট থেকে ওর ওই 500 নিবে। তো এই 500 আমার আপনার পকেট থেকে নেওয়ার জন্য ওই দাম বাড়ায় দিবে জিনিসের, কারণ ওই 500 কোত্থেকে দিবে? চাঁদাবাজের কাছে সে জিম্মি থাকে, ওই 500 কিভাবে সে আদায় করবে? চাঁদাবাজকে খুশি করার জন্য আমার আপনার পকেটের টাকা সে নেবে। এই চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালা ফি শাইইন মিন আসআরিল মুসলিমিন, এইভাবে যারা হস্তক্ষেপ করে মুসলমানদের সম্পদে, এটা একটা হস্তক্ষেপ যে তুমি কোত্থেকে দিবা আমারে 500 টাকা আমি জানি না, তো দিতে হবে দৈনিক 500। তো এই 500 টাকার হস্তক্ষেপ কি শুধু ব্যবসায়ীর উপর পড়ে, না আমরা যারা গ্রাহক আমাদের উপরও পড়ে? এটা নিষেধ, রাসূল না করছেন। 7 নাম্বার বলেন আমার সাথে, চাহিদার ফায়দা উঠানো। বলেন তো রমজান মাসে কয়টা জিনিসের চাহিদা বেশি আছে? এগুলার তো বিশেষ করে খেজুর, তরমুজ। গরমকালে তরমুজ, গরমকালে রোজায় শশা। কিসের?
মজার বিষয় কি জানেন, আমার মনে হয় ব্যবসায়ীরা এই হাদিসগুলো পড়ে বা কারো কাছ থেকে শোনে, তাহলে কেমনে এই তিনটা জিনিসের দাম বেশি বাড়ায়, এরা গবেষণা করে আমি নিশ্চিত। বা হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর রমজান মাসে নবীজি বেশি খাইতো কি, অথবা গরমকালে নবীজি কোন জিনিসটা বেশি খাইতো একটু বলেন তো। তৈরি হয়তো শোনার পরে ও আচ্ছা, রমজানে নবী যেটা বেশি খাইছে তার মানে মুসলমানও সেটা বেশি খাবে, বাস বাড়াও। আমাদের নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন, আবার সাহারি খাইতেন খেজুর দিয়ে। তো মুসলমানরা রমজানে গুরুত্বপূর্ণ দুইটা খাদ্য কখন খায়, সাহারি আর ইফতার। তো এই দুই খাদ্য মানে খাবারের সময় নবী কয়টা খাদ্য খাইতেন বেশি, একটা সেটা হলো খেজুর। নবীজি সাহারিতেও খেজুর খাইতেন, ইফতারিতেও খেজুর খাইতেন। তাই নাকি? কহা বাড়াও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবার দেখেন আবু দাউদ শরীফের কিছু বর্ণনা শুনেন। 3831 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত। যেই ঘরে খেজুর নাই এই ঘরের সদস্যরা অভুক্ত, ক্ষুধার্ত। তার মানে খেজুর মুসলমানদের ঘরে থাকা এটা একটা মুসলমানদের চাহিদা। ও তাই নাকি, খেজুর মুসলমানদের চাহিদা? হ্যাঁ, চাহিদার ফায়দা উঠাও, দাম বাড়াও। আবু দাউদ শরীফের বর্ণনা 3831 নম্বর হাদিস শোনাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা, তিনি বলেন বাইতুল্লাহ তামারা ফীহি জিয়াউন আহলুহু, যেই ঘরে খেজুর নাই ওই ঘরের সদস্যরা অভুক্ত। সহিহ বুখারীর বর্ণনা 5442 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাদ শাবি'না মিনাল আসওয়াদাইন আত-তামরি ওয়াল মা। নবী ইন্তেকাল করছে, তখনও পর্যন্ত আমরা দুইটা কালো জিনিস দিয়ে পরিতৃপ্ত হইতাম, একটা হলো পানি আর একটা খেজুর। তাহলে খেজুর পরিতৃপ্তিদায়ক একটা খাদ্য, তৃপ্তিদায়ক। খেজুর ক্ষুধা নিবারক খাদ্য, তাই এই জন্য এটা হলো একটা চাহিদা মুসলমানদের। তো চাহিদার ফায়দা উঠায়া পণ্যের দাম বাড়ানো এটা পাপ। বলেন এটা কি পাপ? তাহলে এই পাপগুলো আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 696 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু ক্বাবলা ইউসাল্লিয়া আলা রুতবাত। নবীজি মাগরিবের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুল্লাহু রুতবাত, যদি তাজা খেজুর না থাকতো ফাতুমাই রব, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন তুমাই রব, যদি শুকনা খেজুর না থাকতো ফাহাসা হাসওয়াত মিম্মা, নবী পানি দিয়ে ইফতার করতেন। তাহলে দেখেন তাজা না পাইলে নবী শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তাহলে মুসলমানরা নবীর মোহাব্বতে ইফতারিতে কোন জিনিসটা রাখে? বাস এটা চাহিদা বাড়াও দাম। আবু দাউদের বর্ণনা 2345 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন নি'মা সাহুরুল মুমিন আত-তামরু, সাহরিতে খেজুর খাওয়া কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। এখন এই হাদিস আমি যেদিন পড়ছি, ওলামা হযরতরা আছেন সবাইই বলছি, ওই দিন থেকে আমি আল্লাহর রহমতে আমল ছাড়ি না। তার মানে আমার একটা চাহিদা, আমি সাহরিতে খেজুর খামুই। ও আচ্ছা, সাহরিতে আপনি খেজুর খান? হ্যাঁ, তো ঠিক আছে নেন। তাহলে এটা চাহিদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আসেন, রমজান মাস যদি গরমকালে হয়, শশার একটা চাহিদা আছে। কিসের? শশা। মজার বিষয় কি জানেন, নবীজি খেজুরের সাথে শশা খাইতেন, এটা হাদিসে আছে। খেজুর গরম, শশা ঠান্ডা। আবু দাউদের 3835 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে জাফরের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসা, কিসা মানে শশা, নবী শশা খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। কেন? শশা হলো ঠান্ডা, খেজুর হলো গরম। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম আর ঠান্ডার কি আজীব এক কারিশমা আমাদেরকে দেখায় দিয়েছেন। আর একটা হাদিস শোনেন, এখন কিসের দাম বেশি? তরমুজ। নবী তরমুজও খাইতেন খেজুরের সাথে। আমি বললাম না এগুলা মনে হয় শোনে, তাইলে এই জিনিসের দাম বাড়ায় কেন? চাহিদার দাম। আবু দাউদের বর্ণনা 3836 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলুল বিত্তিখ বির রুতব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তিখ খাইতেন। বিত্তিখ মানে তরমুজ, তরমুজ খাইতেন বির রুতবি, খেজুর দিয়ে। এরপর নবীজি কি বলেন দেখেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা, শোনো, নাকসিরু হাররা হাযা,
খেজুরের গরমটাকে আমরা কাটি বিবারদি হাজা তরমুজের ঠান্ডা দিয়ে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন তরমুজ দিয়ে, খেজুর খাইতেন শশা দিয়ে। বাড়াও শশার দাম, বাড়াও তরমুজের দাম, বাড়াও খেজুর, চাহিদার ফায়দা উঠান। এরপরে মুসলমানরা কি করবে? অনেকে পুরাতন খেজুর রেখে দিছে, এগুলা খায়। পুরাতন খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। পোকা বেছে বেছে খাবেন। বলেন আমার সাথে, পোকা বেছে খেজুর খাওয়া নবীর সুন্নত। হ্যাঁ, পোকা বাঁচতে হবে, এটা নবীর সুন্নত। অন্ধকারে বিবি খেজুর দিলে খাবেন না। বলবে লাইট জ্বালাও, বলবে কেন? নবীজি খেজুরে পোকা বাঁচতেন, এরপরে খাইতেন। আমার নবীর সুন্নত পালন করব, লাইট জ্বালাও, পোকা দেখবো। আরে পোকা তো নাই, না থাক, নবী দেখছে, আমিও দেখবো। আবু দাউদের 3832 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা, উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন আতিক, নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো। ফাজআলা ইফাত্তিশুহু, নবীজি ওই পুরাতন খেজুরগুলা ইফাত্তিশুহু তালাশ করতেছিলেন। ইউখরিজু সুসা বিনহু, নবী নিজে সেখান থেকে পোকা বের করতেছিলেন। বলে পুরাতন খেজুর খাইলো, পোকা তালাশ করে খাওয়া। যাই হোক, খেজুরের অনেক চলতেছে। তো খেজুরের চাহিদা, তরমুজের চাহিদা, চাহিদার কারণে পণ্যের দাম বাড়ায়া দেওয়া, এটা কি, এটা পাপ কিনা? বলেন এটা জুলুম। বলেন এটা জুলুম। অতিরিক্ত বাড়ায়া দেওয়া এটা জুলুম। এগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন জায়গায় ছিলাম? পণ্য, হ্যাঁ মাশাআল্লাহ, পণ্য দ্রব্যের দাম কেন বাড়ে? 7 নম্বরে ছিলাম, চাহিদার ফায়দা উঠানো। আমাদের চাহিদা এখন খেজুর, ফায়দা উঠাচ্ছে সবাই। 8 নাম্বার, কৃষি খাতে আমাদের চাষাবাদ কমে যাওয়া। আপনারা বাসার ছাদে খেজুর গাছ লাগান। ঢাকা শহর যারা আছেন, মাশাআল্লাহ, এখন বাসার ছাদে মালটা হইতেছে। খেজুর হয়েছে কিনা আমি জানি না এখনো, তো মালটা ছাদে হয়েছে এটা জানি। বাংলাদেশে ঢাকা খেজুরও হয়, তো হুজুর বলতেছে খেজুর হয়, তার মানে হয়। তো আপনারা গাছ লাগান, খেজুর গাছ লাগান। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা, যার জমিন আছে সেজন্য এটা চাষাবাদ করে। আও লিয়ামনাহা, নিজে না করলে অন্যের জন্য দেয় চাষাবাদ করার জন্য। জমিন যার আছে সেজন্য চাষাবাদ করে। তুমি নিজে যদি না করো, অন্যরে দাও, সেও যেন চাষাবাদ করে। আমরা যদি খেজুর গাছ লাগাই, ইনশাল্লাহ সবাই কিসের হেরা দাম বাড়াবে? নিজের খেজুর দিয়ে আগামী রমজানে ইফতার করবে ইনশাল্লাহ। এই হলো 8 নাম্বার, কৃষি খাতে আপনার উৎপাদন কমে যাওয়া, এটা একটা ফায়দা উঠায় আমাদের জন্য। তাহলে আমরা কি জানতে পারলাম? দ্রব্য মূল্যের দাম অতিরিক্ত জুলুম পর্যায়ে নিয়ে যাওয়া, এটা পাপ। এগুলা বাড়ে 8টা কারণে। এর মধ্যে 7 নাম্বার কারণটা আমাদের সাথে মিলে যাচ্ছে, চাহিদার ফায়দা উঠায়। চাহিদা দেখা তখন ওই সুযোগে জিনিস দাম বাড়ায়া দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কটা কথা বলছি আজকে আলোচনায়? হ্যাঁ, প্রথমে গুনাহ সম্পর্কে 10টা, পাপ ছেড়ে দেওয়া সম্পর্কে 14টা। 10 আর 14 কত হয়? 24টা। পণ্যদ্রব্য বেড়ে যাওয়ার কারণ কয়টা? 8টা। 24 আর 8 32। এরপর ফায়দা উঠাইতে গিয়া খেজুর সম্পর্কে বললাম 7টা। 32 আর 7 কত? হ্যাঁ, 39। এই 39টা কথা আজকে আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের বাকি যে রোজাগুলা, মূল কথা, বাকি রোজাগুলা মনে আসেনি, প্রথম 3টা খুব বেশি মনে রাখা। আজকে বাসায় গিয়ে বলবেন, শোনো, নতুন গুনাহ করা যাবে না, বর্তমান গুনাহগুলা ছেড়ে দেওয়া। আগে টেলিভিশন যা চালাইছো, আজকে থেকে টেলিভিশন বন্ধ। পারবেননি ঘরে গিয়ে বলতে ইনশাআল্লাহ। নতুন করে পাপ না করা, নগদ পাপ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ যেন মাফ হয়, আর সগীরা গুনাহগুলোও ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। ও আচ্ছা, একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার সংকলন করা মিম্বরের আমানত, এটা মাশাআল্লাহ অনলাইনে আপনারা পাচ্ছেন, সংগ্রহ করতেছেন। অনলাইন থেকেই সংগ্রহ করে নেবেন। এটা যারা সিরিজ হিসাবে সংগ্রহ করতেছেন, প্রত্যেকটা সিরিজ সংগ্রহ করবেন। আপাতত 4 খণ্ড মার্কেটে আছে। আমি খুব চেষ্টা করতেছি আগামী মাসের মধ্যে 5ম 6ষ্ঠ খণ্ড আনার জন্য। 1ম খণ্ড, 2য়, 3য়, 4র্থ খণ্ড আছে। তো যাদেরকে দিয়ে কাজ করাইতেছে, ভাই একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্য ওলামায়ে হজরতরা প্রচুর বলতেছে যে 5ম 6ষ্ঠ আসতেছে না কেন। আমি আসলে কাজ শেষ করে ফেলছি। তো যিনি আপনার ওই অঙ্গসজ্জা করে, উনি একটু অসুস্থ হয়ে গেছে। তো সবাই আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে সুস্থ বানায়। তো এই কারণে একটু দেরি হচ্ছে। আমার 10 নম্বর খণ্ড পর্যন্ত রেডি আছে, কাজ রেডি, মানে শুধু আপনার অঙ্গসজ্জা সাজানো বাকি আছে। তো আপাতত 4 খণ্ড মার্কেটে আছে। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, এটা আপনারা সবাই নেবেন। প্রথম খণ্ডটা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা এটা বিবিরে নিয়ে হাদিয়া দিবেন।
আপনি আর আপনার বিবি দুজন মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। কেন মুখস্থ করবেন? এখানে সন্তানের 64টা অধিকার আছে। গর্ভবতী মা বোনদেরকে প্রথম খণ্ডটা হাদিয়া দিবেন, তারা যেন গর্ভস্থিত অবস্থায় যখন সন্তান থাকবে প্রথম খণ্ডের 41 নম্বর পৃষ্ঠার পর থেকে যে আলোচনাগুলো, এগুলো যেন মন দিয়ে তারা পড়াশোনা করে। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ সম্পর্কে, এটা আরো গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য উপকারী। তৃতীয় খণ্ড হলো পাপ থেকে বাঁচা, আজকের যে আলোচনাগুলা, হারাম হালাল এগুলা বেশি চলা, কোনটা হালাল কোনটা হারাম, সুদ নামক ভয়ঙ্কর অপরাধগুলো আছে এই সম্পর্কে আলোচনা। 4 নম্বর খণ্ডের আলোচনা বিয়ে শাদী এবং স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার, স্বামীর 24টা, স্ত্রীর 19টা। তো এইগুলো আপনার 4 খণ্ডে পাওয়া যায় অনলাইনে, আপনারা সংগ্রহ করে নেবেন। আজকে এরা এখানে নিয়ে এসেছে, তো যাদের লাগবে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না? গাড়ির কাজ ভাঙা যাবে না। গাড়িটাও আমার না, আর কিতাবের দায়িত্বগুলো আমার না, তো কিতাব নিতে গিয়ে গাড়ি ভাঙা যাবে না, আর গাড়ি যেহেতু আমার না এই জন্য কাজও ভাঙা যাবে না, তাহলে জরিমানাটা আমার দিতে হবে। তো এই জন্য আপনারা গাড়ির কাজ ভাঙবেন না, আর যাদের লাগবে আপনারা ওখান থেকে সংগ্রহ করেন তারা আছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা। ওনারা বেঁচে আছে? আচ্ছা, উনি ওনার স্ত্রী দুজন ইন্তেকাল করছে। আচ্ছা আচ্ছা আসছে, কথা বলবো? আচ্ছা ভাই 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 দোয়া হবে, দোয়া হবে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস বাস বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, বাস বন্ধ করে দেন। দোয়া উঠানো লাগবে না। আপনার ভিডিওর কারণে দোয়ায় যে কিছু কমু এটাও চিন্তা করি, কি কমু, বন্ধ করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে 2 দিন ব্যাপী আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম হাজিল আলমিয়া মণ্ডল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মরহুম হাজিল আলমিয়া এবং তার স্ত্রী উভয়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের যারা কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রমজান মাস, আল্লাহ আমরা তো অনেক গুনাহ করি, অনেক পাপ করে ফেলি আল্লাহ, এরপরে আবার আপনার কাছে ফিরে আসি। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া আমরা কোথায় যাব? আল্লাহ আপনি ছাড়া কোথায় যাওয়ার জায়গা নাই আমাদের। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের আয়োজক বৃন্দ সকলকে আপনি কবুল করে নেন। এলাকার উলামায়ে কেরাম সকলকে আপনি কবুল করে নেন। উলামা তুলাবা সুলাহা আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব সহ এই মাহফিলের সাথে যারা জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন। এলাকাকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে বরদানশীল বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায়া দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমি নিজে 2 দিন যাবৎ একটু অসুস্থতার মধ্যে আছি। আল্লাহ মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রমজান মাস পেয়েছি, আল্লাহ দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সিয়াম সাধনা সাহরি ইফতারিকে কবুল করে নেন। সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করেন। সমস্ত প্রকার আযাব গজব থেকে আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। এলাকার মাদারিস মাসাজিদগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব, আবার সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আপনি পৌঁছায় দিয়েন। আল্লাহ আমরা যারা যার যার গন্তব্যে রওনা করব সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায় দিয়েন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে এই রমজান মাসে যে মানুষগুলার সামনে বসলাম, আল্লাহ যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করাইয়া দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন।
সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم